আবারও উত্তপ্ত কুলতলি, নাবালিকার রহস্য মৃত্যুতে তোলপাড় কুলতলি। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সকাল থেকেই। এই মুহূর্তে গ্রামের যে প্রধান রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রেখেছেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ, টহল দিচ্ছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগের কথা শুনছেন তারা। অর্পণ রয়েছেন আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে। অর্পণ, এখন ঠিক কি হচ্ছে? দেখো, আবারও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, সেখানে পুলিশ আবার লাঠিচার্জ করে এলাকা দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং পুলিশের সঙ্গে বচসা। বেশ কয়েকজন পুকুরে পড়ে যান। তারপরে গ্রামের মহিলারা সেখান থেকে কিন্তু পুলিশকে ঘিরে ক্রমাগত বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেখানেই পুলিশ আবার নতুন করে লাঠিচার্জ করে এলাকার মানুষজন তাদেরকে এলাকা ছাড়া করার চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে কিভাবে বিক্ষোভের আজ আবার পুলিশের উপরে পড়েছে এবং সেখানে পুলিশের তরফ থেকে একাধিকবার বোঝানোর পরেও কিন্তু সেই অভিযোগের যে দীর্ঘ অভিযোগ, সেই অভিযোগ শোনার পরেও কিন্তু তারা এলাকা ছাড়তে চাইছিলেন না এবং সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে আবারও কটূক্তি এবং সেখানে পুলিশ গ্রামের ভেতরে ঠিক আছে, তোমরা কিন্তু এটা করো, আমাদের বুঝিস হয় না তো আমাদের সাথে পুলিশের সাথে হালকা লাঠিচার্জ। আমাদের বাচ্চা চলে গেছে, আমরা কারো শুনে আমরা করছি না। আন্দোলন করলে সেইটা বোঝো, সবাইকে ঘরে বানাও, ঘরে বানিয়ে তোমাদের মনে রেখে যারা শুভ বুদ্ধি সম্পন্ন আছো 4-5 জন আসো, আমি কথা বলবো, এবং যা যা আইনগত পদ্ধতি আছে আমি দায়িত্ব নিয়ে করিয়ে দেবো। কিন্তু সবাইকে আগে বাড়ি পাঠাতে হবে, সবাইকে বাড়ি পাঠাতে হবে, সবাইকে বাড়ি পাঠাতে হবে, এখানে রাখলে হবে না। কেন এটা এই দেখো, এই যে সাইডে রয়েছে, আমরা যদি এখন তাড়াহুড়ো করি পুকুরে কে পড়বে তার দায়ভার পুলিশের আসবে। যদি প্রকৃত আইনগত পদ্ধতি চাও তাহলে সবাইকে বাড়ি পাঠাও। আইনের পথে আসো ভাই, আইনের পথে আসো, প্রত্যেকটা কাজ হবে। গ্রামবাসীদের কি করতে চাই? অর্পণ, আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক তিনি সবাইকে বাড়ি যাওয়ার আবেদন জানাচ্ছেন। ইনি কি একজন পদস্থ আধিকারিক? গ্রামবাসীরা এরপর কি করবেন, কি চাইছেন তারা এই মুহূর্তে? গ্রামবাসীদের একটা একদম স্পষ্ট অভিযোগ যে এই ঘটনার সঙ্গে পুলিশ অভিযোগ নিতে গড়িবসি করেছে এবং সেখানে সকাল থেকে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে, কারণে গেছে সেল ফাটিয়েছে এবং যে এসডিপিও ক্যানিং তিনি গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদেরকে বাড়ি অর্থাৎ এই রাস্তা ছেড়ে তাদেরকে এলাকায় ছেড়ে যাওয়ার জন্য তাদেরকে আবেদন করছেন। কিন্তু সেই আবেদনে এখনো পর্যন্ত সাড়া দেননি গ্রামবাসীরা। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে মহিলাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর জন্য এবং তুমি ছবিতে দেখতেই পাচ্ছ যে এসডিপিও ক্যানিং যদি আইনগত পদ্ধতিতে বিচার চান এইরকম ভাবে হই হই করে কাজটা হবে না। যা পরপর নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনারা কেউ ওরা আমরা নই। এই ঘটনা আমরা বিচারের কাছে আপনাকে বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা আমাদের পরিকাঠামো সেরাটা করতে হবে, সমস্ত পদ্ধতি অবলম্বন করা ঠিক আছে। যার জন্য আমরা তো গেছি, তখন যদি আপনাদের লোকেরা একটু তদন্ত করতো আমার বাচ্চাটা কি যেত, আজ আমার বাচ্চাটা যেত না। ওরা মদ কি হয়েছে না হয়েছে সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কি হয়েছে না হয়েছে ঠিক মতো না হয়, আপনাদের সঙ্গে খালি হই হই করে লাভ হবে। এতে শুধুমাত্র তদন্ত এবং বিচার ব্যবস্থাটা এফেক্টেড হবে, আর কিছু আছে। আপনি বললেন অন্যান্য অফিসাররা যেমন ব্যবহার করে সেরকম করতে হবে। কি ব্যবহার করে? আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো, ভারতীয় বিচার ব্যবস্থা মেনে চলতে হবে। আপনি বললেন ভারতীয় বিচার ব্যবস্থা মেনে চলতে হবে। ভালো ব্যবহার করছিলাম, অন্যদের মতো করবো। দেশের বিচার ব্যবস্থার উপর ভালো ব্যবহার করছিলাম, এরপর অন্যদের মতো করবো। অন্যরা কিরকম করে?
কাইন্ডলি বলবেন অন্যরা কিরকম করে কাজটা করতে দেন। আপনি বললেন এতক্ষণ ভালো করছিলাম, এরপরে অন্যদের মতো করবো। পুলিশ নির্বাক এবং শাসানির সুরে আমরা আমাদের অর্পণ রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা দেখলাম একজন পুলিশ অর্পণ রয়েছে, বিবেকও রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি। বিবেক, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে ঠিক কি আমরা দেখতে পেলাম যে পুলিশ আধিকারিক তিনি বারবার আবেদন জানাচ্ছেন গ্রামবাসীদের ফিরে যাওয়ার জন্য এবং আইনত বিচার পাওয়ার জন্য যেভাবে এগোতে হবে সেইভাবে এগোনোর আবেদন জানাচ্ছেন। তারপরে পরিস্থিতিটা বলো। বলা হচ্ছে যে গ্রামবাসীদের প্রথম দফায় কিছুক্ষণ ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরেও কিছু কিছু গ্রামবাসী তারা আবারও রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করেন এবং তারা বলেন যে না, বড় রাস্তা অর্থাৎ যেটা পাকা রাস্তা, উঁচু রাস্তা, সেখানে গিয়ে প্রতিবাদ দেখাবেন। তখন পুলিশের যিনি উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তিনি পরিষ্কার বলেন যে দেখুন, আপনারা যদি আইন মতো বিচার চান এবং শান্তিপূর্ণভাবে বিচার চান তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে বাড়ি যান এবং আপনাদের মধ্যে থেকে 2-3 জন যারা এই ব্যাপারে দায়িত্ব নিতে পারবেন তাদের সাথে তারা আসুক, এসে আমাদের সাথে কথাবার্তা বলুক। কিন্তু আপনারা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করা, স্লোগান দেওয়া এইসব বন্ধ করে যে যার বাড়ি ফিরে যান, শান্তি ফিরে যান। এই যে আবেদন জানাচ্ছেন পুলিশ অফিসার, ইনি কে? তিনি এই যে গোটা বিষয়টা তিনি গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছেন এবং তিনি এই মুহূর্তে এখানে মানে সকাল থেকে এই গোটা বিষয়টাকে তিনি দেখাশোনা করছেন এবং তিনি পরিষ্কার একটা কথাই বারবার বলছেন যে আপনারা যান, আপনারা ঘরে ফিরে যান, আপনারা ঘরে ফিরে গিয়ে দাঁড়ান এবং আমরা গোটা বিষয়টা দেখছি। গোটা বিষয়টাকে যেভাবে কন্ট্রোল করা দরকার, যেভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, যার জন্য যা যা করা দরকার আমরা সবই করব, কিন্তু এইভাবে আপনারা অহেতুক উত্তেজনা ছড়াবেন না। একদমই। এবং এরপর এখন কি গ্রামবাসীরা তাহলে আশ্বস্ত হয়েছেন, তারা কি ফিরে যাচ্ছেন ঘরে? কিছু কিছু গ্রামবাসী তারা একটু বাকবিতণ্ডা করছিলেন ঠিকই, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসাররা বা যারা র্যাফের লোকজন ছিলেন, যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা কিছুটা পিছু হটে ফিরে আসছেন। একদম। এবং মূল রাস্তা অবরোধ করে রেখেছিলেন গ্রামবাসীরা, সেই অবরোধ হটাতে সমর্থ হয়েছে পুলিশ। সেই অবরোধ এখন আর নেই, গ্রামবাসীরা এখন ফিরে যাচ্ছেন। পরিস্থিতি কি কিছুটা হলেও তাহলে নিয়ন্ত্রণে আসতে চলেছে বলা যায়? যেটা বোঝা যাচ্ছে যে পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক তারা কিন্তু ফেরত চলে আসছেন। যে গ্রামের রাস্তাতে বা নিচু রাস্তাতে এই ঘটনাটি ঘটছিল সেখান থেকে তারা আস্তে আস্তে বড় রাস্তার দিকে এগিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটাই এখন শান্তিপূর্ণ বা কন্ট্রোলে। এটাই বলা যায় যে পুলিশ আধিকারিক তিনি যে আবেদনটি রেখেছিলেন, যারা উত্তেজিত গ্রামবাসী ছিলেন তাদের প্রতি যে আবেদন তিনি রেখেছিলেন, সেই আবেদনে কিন্তু গ্রামবাসীরা শুনেছেন এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন তারা ভেতরের দিকে চলে গিয়েছেন, গ্রামের ভেতরের দিকে তারা এগিয়ে গেছেন। যে জায়গায় আগে ছিলেন তার থেকে অনেকটা তারা পিছিয়ে গিয়েছেন, ফলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি কিছুটা হলেও শান্তির দিকে। বিবেক, এই যে পুলিশ অফিসার আমরা শুনছিলাম ফিরে যেতে আবেদন জানাচ্ছিলেন, এটা কোন এলাকা, কুলতলি না জয়নগর? পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ এবং সেখানে পুলিশের লাঠিচার্জ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বিবেক, তুমি শুনতে পাচ্ছ? বিবেক, যে এলাকায় এটা ঘটলো, যেখানে পুলিশ অফিসার বলছিলেন যে আপনারা ঘরে ফিরে যান, সেটা কোন এলাকা, জয়নগর না কুলতলি? স্পেসিফিক্যালি বলো কোন জায়গা। হিসেব মতো এটি এখান থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে, মহিষমারি যে ফাঁড়ি রয়েছে সেটা এখান থেকে ঢিলছড়া এলাকা। কিন্তু এই এলাকাটি যেটা বলা হচ্ছে যে জয়নগর এবং কুলতলির মাঝামাঝি একটি জায়গা, বর্ডার এলাকা, এবং যে কারণে এই আজকে গোটা গন্ডগোলটার উৎপত্তি, যে মূল অভিযোগটা হচ্ছে যে মহিষমারি পুলিশ ফাঁড়িতে যাওয়া হয়েছিল কিন্তু অভিযোগ নেওয়া হয়নি, বলা হয়েছিল জয়নগর থানাতে যেতে। সে অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে যে রীতিমতো বর্ডার এলাকা বলেই, মূলত মানে দুটি থানা এলাকার বর্ডার এলাকা বলেই এই জায়গায় এই গোলমালের উৎপত্তি বা এই ভুল বোঝাবুঝির উৎপত্তি। একদমই বিবেক, অনেক ধন্যবাদ। যে কারণে এরকম একটা পরিস্থিতি হলো, গত বিকেল 5টা নাগাদ ক্লাস 4-এর এক ছাত্রী টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার পরিজন তারা জয়নগর পুলিশ ফাঁড়িতে যান নিখোঁজ অভিযোগ জানাতে, কিন্তু জয়নগর থেকে জানানো হয় 20 কিলোমিটার দূরে কুলতলি থানায় যেতে। প্রবল বৃষ্টি হচ্ছিল সেই সময়, পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এবং তারপর এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তারপরই কাকভোরে বাড়ির কাছেই জলজমিতে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তারপরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, উত্তেজিত জনতা। তারা পুলিশ ফাঁড়িতে গিয়ে ভাঙচুর চালায়, জয়নগর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে বাচ্চা টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের যেরকম প্রতিদিন যায়, আমি ঠিক আছে মা তুমি যাও।
শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি, তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ক্যাম্প বেতনের রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূরমহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায়, কারেন্ট চলে গেলে উড়ে যায়, ঠিক আছে, কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের। আরে কি করেছে না করেছে আমিও জানি না। আর এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর কুলতলি। জয়নগর পুলিশ থানায় গিয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, আগুন ধরিয়ে দেওয়া হয়, দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এই পুলিশের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, এই পুলিশকে কিছুক্ষণ আগে পর্যন্ত অতীশ বিশ্বাস ঘটনাস্থলে আছে বিশাল পুলিশ বাহিনী, এবং এই তুমি ছবি দেখতে পাবে পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগ, পুলিশ অভিযোগ নেয়নি। যখনই ওই ছাত্রী নিখোঁজ হয় সেই অভিযোগ দায়ের করতে যায় তার পরিবার, কিন্তু সেই সময় পুলিশ গুরুত্ব দিয়ে দেখেনি সেই অভিযোগ। যদি পুলিশ তখন সক্রিয় হতো তাহলে হয়তো ওই ছাত্রীর এই মর্মান্তিক পরিণতি হতো না। এই অভিযোগেই এই ক্ষোভেই ফেটে পড়েছেন গ্রামবাসীরা, এবং তারপরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কুলতলি এবং জয়নগরে। পুলিশের রণংদেহী মূর্তি, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে, এসপির বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম আমরা। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজড কনফেস করলো, তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্টলি অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, রেপটা কি কনফেস ঠিক আছে? না না, ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে, এই খবরেই আমরা নজর রাখবো। একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।